একটা রিসার্চ ডাটায় দেখা গেছে যাদের সার্টিফিকেট নাই তারা কিন্তু কেউ বেকার নাই। এবং যাদের সার্টিফিকেট আছে যারা হয়তো বিএ পাস, এমএ পাস বা অনার্স পাস তারা কিন্তু অনেকেই বেকার। কারণটা কি? কারণটা হচ্ছে ইগো। ধরুন আপনি একটা প্রজেক্ট মিটিং এ একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনি হচ্ছেন ওই অফিসের টপ লিডার। তো আপনার অধীনস্থ যারা আছে তারা শুনছে। হয়তো একটা পয়েন্টে আপনি একটু হয়তোবা ভুল বললেন বা ওখানে আরো কিছু এড করার আছে। ওই জায়গায় যদি আপনার অধীনস্থ কেউ যদি বলে যে, "স্যার এই জায়গায় কিন্তু একটু ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে। এখানে একটা ডাটা মিসিং আছে।" ওই জিনিসটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে তাদের সাথে যদি কোলাবোরেট করে মিটিংটাকে যদি ক্যারি অন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইগো নাই। আর আপনি যদি বলেন যে, "নো, আমি হচ্ছি এই অফিসের বস। আমি যেটা বলেছি এটাই সঠিক। আমার ভুল হতে পারে না। আমি যেটা বলেছি এটাই শেষ কথা। আমি কেন ক্ষমা চাইবো বা আমি কেন ইমপ্রুভমেন্ট অপরচুনিটি নিবো?" তাহলে আপনার ইগো আছে। ইগো এবং হিউমিলিটি বা বিনয় এই ২ টা জিনিস কিন্তু অপোজিট। তো হিউমিলিটি হচ্ছে যে আপনি বড় হয়েও ছোট হতে যান না। আপনি হয়তো অফিসের টপ লিডার কিন্তু আপনি যে ছোট আছে যে অফিসের যে দারোয়ান আছে, আপনার অধীনস্থ যে টি-বয় আছে তাদের সাথেও একসাথে কাজ করতে পারা, একসাথে টেবিলে বসে খেতে পারা, তাদের কাছ থেকেও একটা পরামর্শ নেওয়া, তাদের সাথে হাসি মুখে কথা বলতে পারা, এটাই হচ্ছে বিনয়। এবং বিনয়ী মানুষ কিন্তু খুবই শালীনভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে। এটাই কিন্তু আসলে মানুষের আসল সৌন্দর্য। আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা কিন্তু আসল সৌন্দর্য নয়। মানুষের বিনয়ী মানুষের সৌন্দর্যটা কিন্তু তার ব্যবহারে প্রকাশ পায়। তো ইগোকে আমরা বলছি যে এক্সটার্নালি জেনারেটেড অপারেটিং সিস্টেম। যেমন ধরুন একটা ছোট বাচ্চাকে যদি বাংলাদেশে আপনি ছোটবেলা থেকে বড় করেন, সে বাংলা শিখবে, বাংলা কালচার শিখবে। তাকে যদি সৌদি আরবে পাঠিয়ে দেন ছোটবেলায়, তাহলে সে আরবি শিখবে, আরবি কালচারে কিন্তু বড় হতে থাকবে। দ্যাট মিনস হচ্ছে ছোটবেলায় আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের বাবা-মা, আত্মীয়স্বজন, আমাদের পরিবেশ থেকে আমরা সবকিছু লার্ন করে তারপর আস্তে, আস্তে বড় হই। আমাদের মাথায় কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল হতে থাকে। এজন্য বলা হয় ইগোকে এক্সটার্নালি জেনারেটেড অপারেটিং সিস্টেম। এই ইগো জিনিসটা আমাদের কিন্তু ক্ষমা চাইতে দেয় না, মানুষের ভালোবাসা পেতে দেয় না। আমাদের রিলেশনশিপকে কিন্তু ব্রেক করে দেয়। এজন্য ইগোকে বলা হয় এক্সটার্নালি জেনারেটেড অপারেটিং সিস্টেম। আমাদের প্রেম, বিয়ে, বন্ধুত্ব, ফ্যামিলি, অফিস সর্বক্ষেত্রেই ইগোর কারণে আমাদের কিন্তু রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে। এখন ইগো বলে যে আমি আগে, সম্পর্ক পরে। আর হিউমিলিটি বলে যে সম্পর্ক আগে, আমি পরে। তো বিশ্বের যারা টপ লিডার আছে তাদের উপর একটা রিসার্চ করে দেখা গেছে যে টপ লিডারদের একটা কমন গুণ এবং ১ম গুণ হচ্ছে যে তারা কিন্তু বিনয়ী। তারা বড় হয়েও কিন্তু ছোট হতে পারে। এর মধ্যে ছিল ইলন মাস্ক, জেফ বেজস, তারপরে টনি রবিনস। তাদের সবারই এই কমন একটা গুণ আছে। তাহলে আমরা যদি আসলে মানে বিনয়ী হই তাহলে আমাদের মানে প্রোডাক্টিভিটিও বেড়ে যাবে, আমাদের সম্পর্কটাও ভালো হবে। আর অন্যদিকে যদি আমরা ইগোটাকে ধরে রাখি তাতে আমাদের রিলেশনশিপ কমে যাবে, আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাবে।